কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ অন্তত ৮০ টুকরায় বিভক্ত করা হয়। পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনোয়ারের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে। গত ২২ মে আনার হত্যা মামলার তদন্তভার নেয় সিআইডি। এরপর গত বৃহস্পতিবার সিআইডি এই খুনের অন্যতম সন্দেহভাজন আসামি কসাই জিহাদকে আটক করে গ্রেপ্তার দেখায়। পরে আজ জিহাদকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়। মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে কসাই খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। ওই দেখ সরি কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর আনোয়ারুলকে হত্যার পর কিভাবে তার মরদেহ টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয় তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। গতকাল বনগাঁও থেকে গ্রেপ্তার হন জিহাদ হাওলাদার। কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে, এমপি আনারকে হত্যার পর তার মরদেহ ৮০টি টুকরো করেন কসাই জিহাদ। এরপর সেই অংশগুলো ফেলা হয় কলকাতার উপকণ্ঠে অবস্থিত ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজোলাখালীর বিভিন্ন স্থানে। সিআইডির আশঙ্কা, এরই মধ্যে হয়তো আনোয়ারের দেহের খণ্ডিত অংশ জলজ প্রাণীদের পেটে চলে গেছে। দেখে কিন্তু ভাই জঙ্গলের মধ্যে সবাই ঢুকছি। এমপি আনোয়ারুল হত্যা মামলায় ১২ দিনের রিমান্ডে কসাই জিহাদ। এমপি আনোয়ারুল হত্যা মামলায় ১২ দিনের রিমান্ডে কসাই জিহাদ। সিআইডির কর্মকর্তারা বলছেন, ২৪ বছর বয়সী জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক। তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে বাস করতে। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন ২ মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন। সিআইডি বলছে, শাহিনের নির্দেশে জিহাদ সহ ৪ বাংলাদেশি মিলে আনারকে ওই ফ্ল্যাটে শ্বাসরোধে হত্যা করেছে। তার মরদেহ টুকরা টুকরা করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কেউ ধরলে বলতে পারে বাজার থেকে কেনা। উদ্দেশ্য ছিল এভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। ১৩ মে আমানুল্লাহ, জিহাদ ও সিয়াম দুটি স্যুটকেসে এমপির দেহের টুকরাগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠে। সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না। পরে সিয়াম ও জিহাদকে স্যুটকেস সহ বিদায় করে আমানুল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যায়। পরদিন ওই ৩ জন বাকি টুকরাগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়।